বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নরা ফাতেহি এক মারাত্মক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। শনিবার ২০ ডিসেম্বর বিকেলে মুম্বাইয়ে একটি কনসার্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শনিবার বিকেলে নরা সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়ার সময় একটি দ্রুত গতির গাড়ি তার বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। পরে জানা যায় ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষের ফলে নরার গাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং আঘাত লাগে তার মাথায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নরাকে উদ্ধার করে মুম্বাইয়ের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী বড় ধরনের কোনো আঘাত না থাকলেও মাথায় আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঘটনার কয়েক ঘন্টা পর সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান নরা ফাতেহি। তিনি লেখেন, আজ দুপুরে আমি একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হই। একজন মদ্যপ চালক আমার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কার সময় আমার মাথা গাড়ির জানালার কাছে গিয়ে লাগে। তিনি আরও জানান, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত উল্লেখ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নরা লেখেন, আমি বেঁচে আছি এবং নিরাপদ আছি। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি। আঘাত পাওয়া সত্ত্বেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে উপস্থিত হন নরা ফাতেহি। দর্শকদের সামনে পারফর্ম করে তিনি আবারও নিজের পেশাদারিত্বের প্রমাণ দেন। এদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নরা। তিনি বলেন, আমি কখনোই মদ বা নেশাজাতীয় কোনো কিছুর পক্ষে নই। ২০২৫ সালে এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য। দয়া করে কেউ নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাবেন না। মুম্বাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।